আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। দলটির ঢাকা দক্ষিণ শাখার সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই সমাবেশে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একাধিক রাজনৈতিক বার্তা তুলে ধরেন। তিনি জানান, এই মঞ্চ থেকেই একটি রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে। তার ভাষায়, আমাদের দাবির সঙ্গে যারা একমত, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা পাশে ছিল, সেই সব জাতীয় পর্যায়ের সংগঠন আজকের সমাবেশে বক্তব্য রাখবে। নির্বাচন কমিশনের রোডম্যাপ প্রকাশের পর এই জোট রাজনীতি আরও স্পষ্ট ও পরিপক্ক হবে। ডক্টর মাসুদ অভিযোগ করেন, জামায়াতকে সোহরাওয়ার্দী উদ্যানে সভা করতে দেওয়া হয়নি বহুবার, যদিও পল্টনে প্রোগ্রামের অনুমতি পাওয়া গেছে। এখানে বহু চেষ্টা করেও অনুমতি মেলেনি। তার ভাষায়, অবৈধ আওয়ামী লীগ সরকার মনে করত গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে জামায়াতকে দমন করা যাবে। কিন্তু আজকের এই জনসমাবেশ প্রমাণ করে, জনগণের ভালোবাসার দলকে ঠেকানো যায় না। তিনি বলেন, আজকের সমাবেশ ভবিষ্যতের ফ্যাসিস্টদের জন্য একটি বার্তা। অন্যায়ভাবে ফাঁসি কিংবা রাজনৈতিক নির্যাতনের মাধ্যমে কোনো দলকে নিশ্চিহ্ন করা যায় না। জামায়াত আছে, জামায়াত থাকবে। তবে তিনি স্পষ্ট করেন, এটি কোনো নির্বাচনী ঘোষণা নয়, বরং জামায়াতের পক্ষ থেকে আজকের এই সমাবেশের মাধ্যমে একটি প্রাথমিক রাজনৈতিক কাঠামো ও সম্ভাব্য জোট রাজনীতির রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হলো।